নোয়াখালীর সোনাইমুড়িতে ভাতিজার মারধরে চাচার মৃত্যুর ঘটনায় মামলা হয়নি থানায়। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, মামলা নিতে তালবাহানা করছে সোনাইমুড়ি থানা পুলিশ। ঘটনার পর থেকে থানা চত্বরে মামলার জন্য ঘুরছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। এদিকে মারধরের ঘটনায় ইয়াকুব নবীর মৃত্যুকে হার্ট অ্যাটাক বলে গণমাধ্যমে তথ্য দিয়েছেন সোনাইমুড়ি থানার ওসি মোহাম্মদ মোর্শেদ আলম। মারছে, মারধর করে আমার বাবারে এখানেই মারছে, মেরে ফেলছে ওরা। আমরা যখন পুলিশের কাছে গেছিলাম তখন ওনারা আমাদেরকে মামলা নিতে ওনারা রাজি হয় না। ওনারা বলতেছে আমার বাবা নাকি হার্ট অ্যাটাক করে মারা গেছে। আমার বাবা তো পোস্টমর্টমে হয় না, হার্ট অ্যাটাক করবে কিভাবে? হ্যাঁ, ওরা তো ঘুষ খেয়েছে, ওরা ঘুষ খাওয়ানোর কারণে ওরা বলতেছে হার্ট অ্যাটাক করে আমার বাবা মারা গেছে। আমরা এটা হত্যার বিচার চাই। আমার পুলিশে এটা দাফা চাপা দিতে চাইতেছে, বলতেছে এটা হার্ট অ্যাটাক করছে। আমার বাবা কোনো হার্ট অ্যাটাক করে নাই। আমার বাবার যখন ও ধাক্কা মারছে, যখন আমার বাবার কি প্রস্রাবের জায়গার ভিতরে লাথি মারছে, আমার বাবা তখন এখানে এই জায়গাটার ভিতরেও আমার বাবা মৃত্যুদান করছে আমার চোখের সামনে। আমি সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত আমার বাবার ফাঁসি ছিলাম। আমি যে ওর কলার চাবি ধরছি, ও তখনও ছাড়ে নাই। ও পুলিশটা এখন আমার বাবার এটা পোস্টমর্টমে তো করে নাই। কিভাবে বুঝবো আমার বাবার হার্ট অ্যাটাক করছে নাকি আমার বাবা স্ট্রোক করছে নাকি আমার বাবা কোন মারছে? ওনারা এই মামলা নিতে চায় না। আমার সন্তান গুন্ডা সব নিয়ে আইছে, আইয়া তারপরে আমার স্বামী গেছে যে বাবারে তোরা কি লেগে না গন্ডগোল করস, তোরা দুইজন মানুষ ডাক, তোর কাগজপত্র দেখা, আমার কাগজপত্র দেখবো, যদি তোরা ভাস তোরা রয়ে যাবি, আমার ছেলে রইলে আমার ছেলে নিব। হেরা এগুলো মানে না। সাথে সাথে তার আমি সামনে আসছিলাম, আমারও মারছে। আমার সাথে স্বামীরে এই সালামে আর আমার ছেলে অবি দুই দিক দিয়ে টানি ধরে রাখছে, বুক বেড়া ঘুষা মারছে, গলা বেড়া টিপ দিছে, লাথি মারছে। আমি কই বাবা তোরা এরকম করস কে? আমার স্বামীরে মারলাস কা? আমারে চোখ এত বড় বড় করে আমারে ফাঁক মারছে। আমি হেঁটে আমার দেখা দেখ কঙ্করের মধ্যে হারাইছে ওই দোকানের সামনে। আমি কই বাবারে, এরপরে আমার ছেলে ওইখানে খাড়াই দিছে, আমার ছেলেরা ডুবেলে বুক বেড়ায় কিল মারি, গলা টিপি ধরছে, মুখে দিয়ে রক্ত বেরিয়ে গেছে। আমার ছোট ছেলেরে বুক বেড়া লাথি মারছে। হে অহন স্ট্রোকের বাবু এসে এরে মেডিকেল লয়ে গেছে, কথা বলতে পারেন আপনারা ডাকেন, দেখেন দেখেন কি করতেছে আমার। আমি কিছু জানি, আমি আর্মি সাহেবের কাছে, সরকারের কাছে আমি এইটাই অনুরোধ, আমার স্বামীর বিচার চাই। বাসরে বাইরে রুতে গেলে বেড়া দিছে, বেড়া ধরে দিছে আর মাদুর নেই। তো এ করে ফোন দিছে, এরা কাছে আমরা বাড়িতে কাজাল ভাই তুমি জায়গা জমো। তা আমরা কইছি ঠিক আছে। তো আমি এমনি আসলে নামাজ রাখতে উন্ডাল করে আমার বাসর জাল মসজিদে আসলে রাজা দিছে। এরা এমনি বেড়াটা চলাই ইয়ানা আমার বাসরে কইছে আরে আমাদের জায়গা তুই কিনলে বেড়া খুলছে, এই গেলে তর্কাতর্কি করার মধ্যে আমার বাসরে এই শালাম আছে না, শালামে ঠেলা দিছে। ঠেলার পরে অবি আছে না, অবি মনে করেন এই জায়গা বাড়ি বসে দিছে। বসির পরে করলাম তো কি করলি তোরা এই রে তারা মানে না, নো মানানো বাড়ি হরি গেছে। হরার সাথে সাথে ফেসব করে গেলেছে, ও বুক ধরি এমনি হুতি গেছে। আর আমার দেওয়া ছিল একে দৌড়ি এরে মাসির ডাক্তার দিয়েছে, নেনের পরে ইয়ানো মারা গেছে। ঘটনা করছে উভপক্ষের সবার বাগিনা, বড় ভাগিনা, বড় বোনের করে বড় ভাগিনা। এই জায়গাটার সম্বন্ধে আমি যতটুকু জানি বা আমার নলেজে যতটুকু আসছে, যে যাকে মারা হয়েছে ওনাদের কাগজটা রাইট, বুঝছেন। আর দ্বিতীয় পক্ষ যারা হামলা করছে তাদের কাগজটা রাইট। তো এটা দীর্ঘদিন ধরে চেষ্টা করছে এটা ভাঙার জন্য, আমিও চেষ্টা করছি বা গ্রামের সালিশিরাও চেষ্টা করছে এটা ভাঙার জন্য, ভাঙতে পারতেছে না। দ্বিতীয় পক্ষে একটা লাস্টে একটা হলো যে এখানে একটা বেড়া দেওয়া হলো, যা সবাই মিলে বসি একটা সমাধা যাবে। এটা গত শুক্রবার দিন এটা দেওয়া হয়েছে, রোববারে আসছে ওরা অকথিতভাবে আসি বেড়া গড়া উড়াইতেছে বা এমন টাইমে আমার মামা গেছে ওনারা সিটাঙ্গা থাকে, বুঝলেন। মামাও গেছে ওইদিকে, যেন শুনছে যে বেড়া চলাইতেছে, মামা এদেরকে ডাক দিতে গেছে যে এটা নিয়ে তো একটা বসার কথা ছিল, কিন্তু তারা মামার কথা পাত্তা না দিয়ে অতর্কিতভাবে হামলা করছে, বুঝলেন। কারার পরে দিয়ে উনি হামলার টাইমে ওইখানে মারা গেছে। পরে দেখছিস না কয়েকটা ছেলে আছে না, মানে বাসটা উড়া দিচ্ছে, বুঝলি। আমি কে ভাইয়া তোমরা বাসটা উড়েছো কেন?
ভাল লাগে যে হরে আমাকে একটা দোকান নিয়েছে, আমি দোকানে চলে গেছি। হরে আমি কতক্ষণ ঢুকে রাস্তার দিকে দেখছি আমার নানারে মানে কয়েকটা যে ছেলে মারতেছে। আমি আরে গেছি বুঝলি। হরে আমি ধরতে গেছিলাম, আমার একটা ছেলে আছে না আমাকে মানে এই ঠ্যাংবারে একটা ঘুষি দিচ্ছে। পরে আমার দাদাকে টান দিতে লেগেছে না, একটা ছেলে আমার নানার বুক বেড়াছে না ঘুষি মেরছে না, আমার নানা এখানে পড়ে গেছে। আর আমার সুমি আন্টি আছে না, আরে হাসপাতাল লয়ে গেছে, আর ব্যাকে জানে মরে গেছে। অনেক এটার জন্য আমরা ফাঁসি। জানা যায় রবিবার উপজেলার জয়েক ইউনিয়নের মাওতলা গ্রামে জমি জমা সংক্রান্ত বিভেদের জেরে ভাতিজা শাহ আলমের মারধরের এক পর্যায়ে চাচা ইয়াকুব নবীর মৃত্যু হয়। নিহত ইয়াকুব নবী উপজেলার জয়েক ইউনিয়নের মাহুতলা গ্রামের মৃত মকবুল আহমেদের ছেলে। অন্যদিকে অভিযুক্ত হামলাকারী ভাতিজা একই বাড়ির নূর নবীর ছেলে শাহ আলম।